রব্বুল আলামিন বলতেছে, হে রাসূল, এই কাফের এবং মুশরিক বেঈমান যারা আছে তাদের থেকে এই লিবাসদারি যত মুনাফিক আছে এরা ইসলামের জন্য খুব ভয়ঙ্কর। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন الذي خلق كل شيء زوجين وأوجب علينا للإحسان اليقين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال تعالى في كلامه المجيد وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا وقال رسول الله صلى الله عليه وسلم فقيح واحد أشد على الشيطان من 1000 عابد أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا للدرود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে দীর্ঘ একটা সপ্তাহ পরে জুমার দিনে অতি মূল্যবান একটি দিনে জুমার দিন মসজিদে আগে আগে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করতেছেন করবেন যেই মহান রব্বুল আলামিন তার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এখানে শুরু টু শেষ একটি কিতাব থেকে কথা বলবো। সেই কিতাবটির নাম কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কিতাব থেকে কথা বলার কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। এই কোরআনের শ্রোতা কয়েক ধরনের আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, এই কোরআনের শ্রোতা কয়েক ধরনের আছে। আপনি যখন মানুষের মাঝে কোরআন প্রচার করবেন, কোরআনের আলোচনা করবেন, কয়েক ধরনের শ্রোতা আপনার সামনে আপনি পাবেন। তার মধ্যে এক নম্বর শ্রোতা হলো কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোরআনের আলোচনা শোনার পরে অথবা কোরআনের আলোচনা হবে এরকম শুনলে অথবা কোরআনের আলোচনা শুনতে গেলে তারা কোরআনের আলোচনাকে বাধা দিবে। কি দেবে? বাধা দিবে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এক নম্বর শ্রোতা হলো কাফের, যারা কোরআনের আলোচনার কথা শুনলেই বাধা দিবে। যেটা দীর্ঘ 15.5 বছর 16 বছর আমরা দেখে এসেছি। কোরআনের আলোচনা যদি কোথাও করতে হতো তাহলে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল, ঠিক কিনা? একটা মানুষকে যদি আমি বলি, ভাই আমার এই কাজটা করে দেন, সে বলবে আচ্ছা করে দিচ্ছি। অন্য এক ব্যক্তিকে যদি বলি, ভাই এই কাজটা করে দেন, বলবে একটু পর করে দিব। যদি জিজ্ঞাসা করি যে ভাই এখন একটু করে দেন, বলবে আর একটু পর করে দেব। অথবা সকালে, সকালে গেলে বলবে বিকেলে, বিকেলে গেলে বলবে সকালে। এরকম ওয়াদার পর ওয়াদা দিতে থাকবে, কিন্তু কাজটা করবে না। কারণ এই ওয়াদা দেওয়ার কারণ হলো ওই ব্যক্তি আমাকে সরাসরি বলতে পারে না যে ভাই আমি করব না কাজটা। মানে সে আমাকে ঝুলিয়ে রাখতেছে, আমাকে আশ্বাস দিচ্ছে যে হ্যাঁ করব, কিন্তু আসলে তার মনের মধ্যে যে জিনিসটা রয়েছে সে আমার কাজটা কি করতে চায় না। ঠিক কোরআনের আলোচনা আমাদের বাংলাদেশের মধ্যে দীর্ঘ 16 বছর আমরা যেটা দেখেছি যে প্রথম নম্বরে আমাদের পুলিশ সুপারের কাছে অনুমতি নিতে হচ্ছে, এমপির কাছে অনুমতি নিতে হচ্ছে, চেয়ারম্যানের কাছে অনুমতি নিতে হবে, মেম্বারের কাছে অনুমতি নিতে হবে, এরপর এলাকার যে পাতি নেতা আছে তার কাছে অনুমতি নিতে হবে। এরকম অনুমতির প্রায় 10টা-12টা সেক্টর তৈরি করেছিল। কারণ একটাই, তারা কোরআনকে সরাসরি বাধা দেওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু তারা ছলে কৌশলে আমাদেরকে কোরআনের আলোচনাগুলো বন্ধ করার চেষ্টা করেছে। আবার কিছু কিছু লোক সরাসরিও বাধা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরকম হে রাসূল, আপনার কোরআনের আলোচনায় যারা বাধা দিবে, প্রথম নম্বর শ্রোতা হলো তারা কি? কাফের। কি? কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, 2 নম্বর শ্রোতা তারা হলো বিশ্বাস করে, তারা কোরআনের আলোচনা শোনে, তারা বিশ্বাস করে যে এখানে সত্য কথা বলা হচ্ছে, নবী রাসূলরা সত্য কথা বলে, তারা এই কথাও জানে, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ
وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, ও মানে এবং ইদা মানে যখন, তিলাল মানে আমাদের কাছে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই জিনিসটা নাজিল করেছেন, নাজ্জালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে যেই জিনিসটা নাজিল করেছেন ওই জিনিসটার দিকে ফিরে আসো। হে রাসূল, আপনি যখন পৃথিবীর মানুষের কাছে এই কোরআনের আলোচনাগুলো করবেন এবং তাদেরকে বলবেন তোমরা আসো, কোরআনের দিকে ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন যেই হিদায়াতের পথটা তোমাদের উপর নাজিল করেছেন এই পথে তোমরা ফিরে আসার চেষ্টা করো। কিন্তু হে রাসূল, রাআইতাল মুনাফিকিন, তাদের কাছে যখন এই আলোচনাগুলো করবেন কিছু লোক আছে যে জানে এই কথাটা সত্য, নবী রাসূল যেটা বলে এটা সত্য, কোরআনের মধ্যে যা বলা আছে এটা সত্য, জানা সত্ত্বেও রাআইতাল মুনাফিকিন, কিছু লোককে দেখবেন আপনার কাছ থেকে দূরে সরে যাবে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আপনার কাছ থেকে পিছনে সরে যাবে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ বলছেন, হে নবী আপনি দেখবেন ওরা জানে কোরআন সত্য, নবী রাসূল সত্য, কোরআনের মধ্যে যা কিছু বলা আছে সবই সত্য, আলেমরা আমাদের কাছে যা বলতেছে এই কথাগুলো সত্য, এরা জানা সত্ত্বেও এই কথাগুলো মানতে চাইবে না, পিছন থেকে আস্তে আস্তে করে উঠে চলে যাবে। কারণ হলো তারা দেখতেছে কোরআনের মধ্যে যেই কথাগুলো বলা হয় এই কথাগুলো প্র্যাকটিক্যাল লাইফে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে কোনো কাজের সাথে কোরআনের কথা মিলতেছে না। এই কারণে তারা পিছন থেকে আস্তে করে সরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে রাসূল আপনি কি জানেন এই লোকগুলো কারা? রাআইতাল মুনাফিকিন, এরা হলো মুনাফিক। কি? মুনাফিক। কোরআনের আলোচনা যেখানে হয় তারা সহ্য করতে না পেরে আস্তে পিছন থেকে উঠে চলে যায়। এই দলগুলো কি? মুনাফিক। এক নম্বর দল হলো কাফের, যারা সরাসরি বাধা দেয়, আর দুই নম্বর যারা বসে বসে শোনে কিন্তু সহ্য করতে পারে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল তারা জানে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন তোমরা পর্দা করাও তোমার স্ত্রীদেরকে, তোমার মা বোনদেরকে, কারণ পর্দা করা কি? ফরজ। কিন্তু তার স্ত্রী পর্দা করে না। তারা জানে সুদ খাওয়া যাবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, কিন্তু তারা সুদ খায়। তারা জানে ঘুষ খাওয়া যাবে না, কিন্তু তারা ঘুষ খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে অশ্লীলতার দিকে যেও না, কিন্তু তারা অশ্লীলতার দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা জুলুম করো না, কিন্তু তারা জুলুম করে। হে রাসূল এই কারণে প্রত্যেকটা আয়াত যেহেতু তাদের বিরুদ্ধে চলে যায়, যেহেতু তারা এই অপরাধের মধ্যে লিপ্ত আছে, এই কারণে এই লোকগুলো আস্তে পিছন থেকে উঠে চলে যায়। আসলে এরা হলো মুনাফিক। কি? মুনাফিক। এজন্য এই মুনাফিক যারা আছে এরা কোরআনের আলোচনা শুনলেই বাধা দেওয়ার চেষ্টা করবে, অথবা আস্তে সরে চলে যাবে, পিছনে গিয়ে গালমন্দ করবে, কিন্তু এই কথাগুলো হজম করার মতো ক্ষমতা তারা রাখে না। মুফতি আমির হামজা একটা আলোচনার মধ্যে বলেছেন যে তিনি একটা আলোচনার মধ্যে গিয়েছিলেন খুলনাতে বেশ কয়েক বছর আগে। যাওয়ার পরে তাকে সভাপতি সাহেব বলতেছে, হুজুর আজকে একটু আলোচনা করবেন, হলো বইয়ের সাথে যেন কোনো ধরনের ঝগড়া না হয়, যেন মারামারি না হয়, যে সমস্যাগুলো হয় স্ত্রী এবং স্বামীর মধ্যে, এই সম্পর্কে একটু আলোচনা করবেন। তখন হুজুর আলোচনা করলেন সূরা নিসার 34 নম্বর আয়াত থেকে। আলোচনা করার পরে সুন্দরভাবে আলোচনা করলো। যখন সভাপতি সাহেবের বাড়িতে খাবার খাইতে গেল, সভাপতি সাহেব মুখ গোমরা করে বসে আছে। বলতেছে যে আপনি মুখ গোমরা করে বসে আছেন কেন, কথা বলেন না কেন? বলতেছে হুজুর আপনি জানলেন কিভাবে যে আমার বউয়ের সাথে আজকে ঝগড়া হয়েছে? হুজুর আপনি জানলেন কিভাবে আমার বউয়ের সাথে আজকে ঝগড়া হয়েছে? যে এই জিনিসটা আমাকে কে বলল? কিন্তু হ্যাঁ একজন বলেছে, 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছে যে এই কাজ যদি স্বামী করে তাহলে বউয়ের সঙ্গে কি হবে? ঝগড়া হবে। আর ওই আলোচনাটা যখন আমির হামজা সাহেব করেছে তখন সভাপতি সাহেবের গায়ে লেগে গেছে। কারণ হলো
আমরা তো ওই দোষের দোষী। কোরআনের এরকম প্রত্যেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে নাজিল করেছে, ওই ধাঁচে যখন কথা বলা হবে, ওই প্রেক্ষাপটে যখন কথা বলা হবে, ওই ডোসে যখন কথা বলা হবে, আপনার গায়ে অটোমেটিক বেঁধে যাবে। আপনি যদি সুদ খেয়ে এসে এখানে বসেন আর আমি যদি সুদের আলোচনা করি, আপনার গায়ে তো, আপনার নাম তো আমার নেওয়া লাগবে না, অটোমেটিকই বেঁধে যাবে। আপনি যদি অন্যের জুলুম করেন, ভাইয়ের হক নষ্ট করেন, বোনের হক নষ্ট করেন, আর যদি আমি হক সম্পর্কে আলোচনা করি, অটোমেটিক আপনার গায়ে বেঁধে যাবে, আমার আর নাম নেওয়ার প্রয়োজন হবে না। এজন্য কোরআনে এমন কোন আয়াত নাই যে সুদ খায় তার পক্ষে বলার মতো, এরকম কোনো আয়াত নাই। যে ঘুষ খায় তার পক্ষে একটু আলোচনা করে দিলাম, এরকম কোনো আয়াত আল্লাহ তাআলা দেয়নি। এই কারণে আমরা যখন হকের কথাগুলো বলবো, কিছু কিছু মানুষের গায়ে অটোমেটিকই কি লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলতেছেন যে কোরআনের 2 নম্বর শ্রোতা হলো তারা কোরআনের আলোচনা শোনার পরে জিনিসটা সহ্য করতে পারবে না, হজম করতে পারবে না, কারণ ওরা হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 3 নম্বরে যে 3 নম্বর শ্রোতা যারা হবে, সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুন, হে রাসূল আপনি মুমিন বান্দাদেরকে বলে দেন, ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে একটা কাঁপুনি সৃষ্টি হবে, তাদের অন্তরাত্মা কাঁপতে থাকবে। কি করতে থাকবে? কাঁপতে থাকবে। মুমিন বান্দাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হবে, কোরআনের শ্রোতাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হবে, তাদের অন্তরাত্মা কি করতে থাকবে? কাঁপতে থাকবে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে যাদের অন্তরাত্মা কাঁপতে থাকবে, কেন কাঁপবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাহান্নামের ভয়ে কাঁপবে এবং জান্নাতের আশায় মুমিন বান্দাদের অন্তরাত্মাগুলো কি করতে থাকবে? কাঁপতে থাকবে। শুধু তাই নয়, কোরআনের 4 নম্বর যে ব্যক্তিরা শ্রোতারা আছে যারা আলোচনা শোনে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা মাঈদার 83 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। হে রাসূল আপনি যখন কোরআনের শ্রোতাদের সামনে কোরআনের আলোচনা কোনো করবেন, মুমিন বান্দাদের সামনে, দুনিয়ার মানুষদের সামনে যখন কোরআনের আলোচনাগুলো করবেন, যারা এই কোরআনের অর্থগুলো বুঝবে, যারা এর মর্মগুলো বুঝবে, তাদের চোখ থেকে দেখবেন অটোমেটিক পানি বের হয়ে আসছে। কি বের হয়ে আসবে? পানি। যারা কোরআনের মর্মগুলো বুঝবে, যারা এর অর্থগুলো বুঝবে, তাদের চোখ থেকে অটোমেটিক কি বের হয়ে আসবে? পানি বের হয়ে আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন বান্দার সামনে কোরআনের আলোচনা হওয়ার পরে যদি তার চোখ থেকে মাছির মাথা সমান 1 ফোঁটা পানি বের হয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই কাজটা কখন হবে? যখন আমরা মুমিন বান্দা হতে পারবো, ইমানদার বান্দা হতে পারবো। কোরআনের আলোচনা যখন শুনবো, আমাদের অন্তরাত্মা কাঁপতে থাকবে, আমাদের চোখ থেকে পানি চলে আসবে। আর আমরা যদি এই কোরআনের কথাগুলো সহ্য করতে না পারি, তাহলে আমরা কোন কাতারে চলে যাব? মুনাফিকের কাতারে চলে যাব। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন আয়াত দেয়নি যেটা মানুষ অন্যায় পথে থাকবে এবং তাদেরকে খুশি করা যাবে, এরকম কোনো আয়াত নাই। ঘুষের দিকে যদি আপনি থাকেন, আপনার গায়ে অটোমেটিক এই কোরআনের যত ঘুষের আয়াত আছে আয়াতগুলো বেঁধে যাবে। সুদের যত আয়াত আছে এগুলো আপনার গায়ে অটোমেটিকই বেঁধে যাবে। ইমাম সাহেব মসজিদে চাকরি নিয়েছে, চাকরি নেওয়ার পরে তিনি প্রথম জুমায় চিন্তা করলেন
যে আজকে আমি একটা আলোচনা করব, সুন্দর একটা আলোচনা, সেটা হলো সুদ সম্পর্কে আলোচনা করেছেন। কি সম্পর্কে? সুদ সম্পর্কে ইমাম সাহেব যখন আলোচনা করলেন তখন সবাই মহা খুশি। কিন্তু যে মসজিদের যে সভাপতি সাহেব আছে তিনি বলতেছেন, হুজুর আজকে আপনি আমার তো বাসটা ভালোভাবেই দিলেন। হুজুর বললেন, কেন, কি করলাম আমি আপনার? বললেন, আমি যে সুদের ব্যবসা করি এলাকার সবাই জানে, কিন্তু ক্ষমতার বল খাটিয়ে মোটামুটি আমি মসজিদের সভাপতিতে এতদিন টিকিয়ে রেখেছি, কিন্তু আজকে যা করলেন আমার সভাপতিত্ব আর তো মনে হয় থাকবে না। কারণ আমি হলো টাকা ছেড়ে দিই, ওখান থেকে শুধু টাকা আসতে থাকে, সুদের ব্যবসা করি আমি। সভাপতি সাহেব বলতেছে, হুজুর আপনার চাকরি আর নেই, আপনাকে আমরা রাখবো না। হুজুর বললেন, আচ্ছা ঠিক আছে। ইমাম সাহেব চিন্তা করলো, তাহলে শহর অঞ্চলে আর থাকা যাবে না, তাহলে একটু গ্রাম সাইডে যেতে হবে, যেখানে শহরও না গ্রামও না, এরকম একটা জায়গায় গিয়ে চাকরি নিলেন। চাকরি নেওয়ার পরে তিনি আলোচনা করবে, চিন্তা করবে যে কি আলোচনা করবে। তিনি আলোচনা নিলেন পর্দার আলোচনা। কিসের আলোচনা? পর্দা। যে সুদের আলোচনা আজকে আর করব না, কারণ সুদের আলোচনা করলে চাকরি চলে যেতে পারে। পর্দার আলোচনা যখন করলেন তখন সবাই মহা খুশি, কিন্তু ক্যাশিয়ার সাহেব তিনি নামাজ শেষ করে বললেন, হুজুর আপনি পর্দার আলোচনা করলেন, সবাই তো খুশি, কিন্তু আমার তো বাস হয়ে গেল, কারণ আমার বউ বেরাকে চাকরি করে, এই কথা তো সবাই জানে। আমার বউ তো বেপর্দায় সারাদিন পুরুষদের সাথে ওঠা বসা করে, চলাফেরা করে, আর এই আলোচনা যেহেতু করেছেন আমার পথ তো মনে হয় থাকবে না। আমি আপনাকে টাকা দেব ক্যাশিয়ার, আর আমার বিরুদ্ধেই প্রথম দিন ওয়াজ করলেন, আপনার চাকরি নাই। কি বলল? আপনার চাকরি নাই। এবার চিন্তা করলেন মহাবিপদ, কি আলোচনা করব। তৃতীয় দিন একদম গ্রাম অঞ্চলে চলে গিয়ে একটা চাকরি নিলেন। ওখানে গিয়ে তিনি কোনো আলোচনাই করলেন না, বাধ্য হয়ে তিনি শুধু নামাজ পড়াইলেন। নামাজ পড়িয়ে সূরা ফাতিহা যখন তেলাওয়াত শেষ করলেন, এরপরে বলতেছেন, কোরআনের সুন্দর একটা সূরা তেলাওয়াত করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইমাম সাহেব সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শেষ করে নামাজ শেষ করলেন। এরপরে সেক্রেটারি সাহেব এসে ধরল, হুজুর আপনি প্রথম দিন মসজিদে এসেই এই মসজিদের যে সভাপতি তার নাম হলো ইয়াসিন, আর তার বাবা মারা গেছে তার নাম হলো হাকিম, তার নামে সূরা তেলাওয়াত করলেন, কিন্তু আমার নামে তো একটা সূরা তেলাওয়াত করলেন না, আমিই তো আপনাকে চাকরিতে আনলাম। হুজুর বেচারা মহা বিপদে পড়ে গেছে, কি করবে? কের পক্ষে আলোচনা যায় না, সবার বিপক্ষে চলে যায় আলোচনাগুলো। হুজুর তো মহা বিপদ। এবার সেক্রেটারি সাহেব বলতেছে, সামনের সপ্তাহ যেন বাধ্যতামূলক আমার নামে একটা সূরা নামাজে তেলাওয়াত করা হয়। তার নাম ছিল বাবর আলী। কি নাম? বাবর আলী। এখন বাবর আলী নামে তো কোনো সূরা কোরআন শরীফে নাই। হুজুর বিপদে পড়ে গেলেন। সূরা ফাতিহা পড়ার পরে পরের সপ্তাহে চিন্তা করতেছেন, আল্লাহ দয়া করে তুমি একটা সূরার ব্যবস্থা করে দাও, না হলে তোমার চাকরি থাকবে না। এবার ইমাম সাহেব বলতেছেন যে সুন্দর করে টান দিয়ে বলতেছেন, ইয়া বাবর আনকা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাকা জাহিল। এত সুন্দর করে টান দিয়েছেন, টান দেওয়ার চলে পিছন থেকে সেক্রেটারি সাহেব বলতেছে, আল্লাহু আকবার। অর্থ তো কিছুই জানে না। এবার যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে সেক্রেটারি সাহেব বলতেছেন, হুজুর আলহামদুলিল্লাহ আজকে আপনি আমার নামে একটা সূরা পড়েছেন, আমার পক্ষে একটা আলোচনা করেছেন, কিন্তু যে এই সূরার অর্থটা যদি একটু বলতেন তাহলে ভালোই হতো। এবার ইমাম সাহেব বলতেছে, হে বাবর, নিশ্চয়ই তুই কুকুর, তোর বাবা শুকুর, তোর দাদা গাধা, তোর 14 গোষ্ঠী মুরুক্ষর দল। ইমাম সাহেবের চাকরি কি আর আছে? তাহলে এই ঘটনাটা আপনাদের বলার আমার একটাই উদ্দেশ্য, কোনো হাসির খোরাক নয়, যে কোনো ব্যক্তি যদি অন্যায় করে তার পক্ষে কি কোনো আয়াত কোরআনের মধ্যে আছে? ইমাম সাহেবকে যদি আপনি জোর দেন, হুজুর সুদের পক্ষে একটা আয়াত আনেন, না হলে আপনার চাকরি থাকবে না, ইমাম সাহেব কি পারবে? সম্ভব। আপনাকে এমন দোয়া করে দেবে যে আপনি অর্থ কিছু বুঝবেন না, ঠিক ওই লোকের মতো আল্লাহু আকবার বলবেন, কিন্তু কোনো কাজ হবে না। এজন্য আমাদেরকে কোরআনের যে আলোচনাগুলো আছে এই আলোচনাগুলো মেনে চলার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, কিন্তু এর বিরোধিতা করা যাবে
না। যদি বিরোধিতা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের প্রথম নম্বর শ্রোতার নাম হলো কাফের, দ্বিতীয় নম্বর শ্রোতার নাম হলো যারা কোরআনের কথা পিছনে শুনে কিন্তু কিছু বলতে পারে না, সহ্য করতে পারে না, বাধ্য হয়ে পিছন থেকে উঠে চলে যায়, আর ওরা হলো মুনাফিক সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছেন। আসুন আজকে আমার আলোচ্য বিষয় হলো মুনাফিক সম্পর্কে আমরা একটু আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন আমরা একটু কোরআন থেকে শুনি, কারণ আমরা মুসলমান শুরু টু শেষ কথা বলবো কি থেকে? কোরআন থেকে। একটি কিতাব, সেই কিতাবটার নাম কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুনাফিক শব্দটি হলো নিফাক শব্দ থেকে এসেছে, উৎকলিত হলো নাফাকাতুন থেকে এসেছে। এর অর্থ হলো সুরঙ্গ। কি সুরঙ্গ? বর্ণ ইঁদুর, বর্ণ ইঁদুর যার দুইটা গর্ত থাকে, একটা গর্ত দিয়ে ঢোকে, অন্য একটা গর্ত দিয়ে বের হয়। একটা গর্ত দিয়ে ঢুকলে যদি বাই চান্স ওই গর্ত থেকে বের না হতে পারে, এজন্য ওই কুলে আর একটা গর্ত রেখে দেয়। এদেরকে বলা হয় কি? বন্য ইঁদুর। এই বন্য ইঁদুরগুলো এরকম দুইটা করে গর্ত রাখে। আর মুনাফিকদের সম্পর্কে এই উদাহরণ দেয়া হয়েছে। এটা হলো কপটতা, যেটা মানুষ মুখে কথা বলে একটা এবং অন্তরে অন্য একটা কথা স্বীকার করে। মুখে একটা বলে, অন্তরে অন্য একটা কিছু বিশ্বাস করে। এদেরকে বলা হয় কি? মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামী শরীয়তের পরিভাষায় মুনাফিক ওই সব লোককে বলা হয় যারা মুখে আল্লাহর প্রতি ঈমান আনে, মুখে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে স্বীকার করে যে আল্লাহ একজন আছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু অন্তরে ঘোর অবিশ্বাস পোষণ করে। তারা আল্লাহকে বাস্তবে তারা বিশ্বাস করে না। তারা এই দলের কাছে গিয়ে বলে, মুসলমানদেরকে কাছে গিয়ে বলে যে আমরা তোমাদের দলেই আছি, কিন্তু যখন তারা কাফেরদের কাছে যায় বলে আমরা তো শুধু তাদের কাছে গিয়েছি তারা কি আলোচনা করে এগুলো শোনার জন্য। এরা কি? মুনাফিক। এই মুনাফিক চরিত্র যারা আছে এরা কিছু লিবাসধারী মুসলমানদের মধ্যেও আছে। কারণ হলো এই লিবাসধারী মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক পাওয়া যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হে রাসূল, এই কাফের এবং মুশরিক বেঈমান যারা আছে তাদের থেকে এই লিবাসধারী যত মুনাফিক আছে এরা ইসলামের জন্য খুব ভয়ঙ্কর। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে রাসূল, লিবাসধারী যত মুনাফিক আছে যারা আপনার কাছে এসে বলে একটা, কাফেরদের কাছে গিয়ে বলে আরেকটা, এরা ইসলামের জন্য কি খুব ভয়ঙ্কর। কারণ হলো ইসলাম যুগে যুগে যতবার বিপদের মুখে পড়েছে, যতবার ক্ষতির মধ্যে পড়েছে, প্রতিবারই এই মুনাফিকদের কারণেই ক্ষতির মধ্যে পড়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় বিপদে পড়েছে এই মুনাফিকদের কারণে। কারণ তারা রাসূলের সবাই বসে যে আলোচনাগুলো শুনতো এগুলো আবার কাফেরদের কাছে গিয়ে বলে দিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হে রাসূল, এই মুনাফিকদের আচরণ কেমন হবে আপনি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে বলে দিয়েছেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। হে রাসূল, যখন তারা মুমিনগণের সংস্পর্শে আসে, হে রাসূল তারা যখন মুমিনগণের সংস্পর্শে আসে তখন বলে আমরা ঈমান এনেছি, তখন বলে আমরা ঈমান এনেছি। আর যখন তারা শয়তানের সংস্পর্শে আসে তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি। কারা বলে? মুনাফিক যারা আছে। হে রাসূল, যখন তারা মুমিনগণের সংস্পর্শে আসে, যখন আপনার কাছে তারা আসে তারা বলে আমরা তো আপনার সাথেই আছি, কিন্তু তারা যখন কাফেরদের কাছে যায় তখন তাদের কাছে গিয়ে বলে আমরা তো তোমাদের সাথেই আছি। এই লোকদেরকে বলা হয় মুনাফিক। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুনাফিকরা একে অপরের অংশ বিশেষ হবে। মুনাফিকরা একে অপরের অংশ বিশেষ হবে, মানে একজন একজনের জন্য কাজ করবে। মুনাফিকরা একজন একজনের জন্য কি করবে? কাজ করবে। একে অপরের অংশ বিশেষ। যেরকম স্বামী স্ত্রীকে আল্লাহ রাসূল বলেছেন একে অপরের কি অংশ বিশেষ, সেরকম মুনাফিকরাও একে অপরের কি অংশ বিশেষ। যেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা তাওবার
67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন যে মুনাফিক নর এবং নারী, মুনাফিক নর এবং নারী, নারী মানে মহিলা এবং পুরুষ গতিবিধি একই রকম হবে। এই মুনাফিক নর এবং নারীদের গতিবিধি কয় রকম হবে? একই রকম হবে। তারা অসৎ কাজের নির্দেশ দেয় এবং সৎ কাজে বাধা দেয়। কি কাজের নির্দেশ দেয়? অসৎ কাজের নির্দেশ দেয় এবং সৎ কাজের কি কয়? বাধা দেয়। অর্থাৎ তারা যদি কোথাও কোরআনের আলোচনা দেখে অথবা ভালো কোনো সভা দেখে, ওখানে গিয়ে তারা কি করবে? বাধা দেবে, যেটা আমরা দীর্ঘ 15 বছর দেখে এসেছি। এবং তারা করবে কি জানেন? তারা নিজেদের হাত ফিরিয়ে রাখে এবং তারা আল্লাহকে ভুলে গেছে, কাজে আল্লাহও তাদের ভুলে গেছে। আল্লাহ কি তাদের ভুলে গেছে। অর্থাৎ যারা মুনাফিক এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? ভুলে গেছেন। যারা মুনাফিক এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভুলে গেছেন। অর্থাৎ এদের অন্তরে কখনো কি দেবে না? হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, বলতেছেন নিঃসন্দেহে মুনাফিকরা নাফরমান। কি নাফরমান? মুনাফিক আল্লাহর রাস্তায় সম্পদও খরচ করতে কখনোই চাইবে না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন যে হে রাসূল, আপনি দেখবেন যে তাবুকের যুদ্ধে তারা যখন পিছপা হয়েছিল, তারা যখন সরে গিয়েছিল, তারা বলেছিল যে এই রৌদ্রের মধ্যে যুদ্ধ করার কি প্রয়োজন আছে? এই রৌদ্রের মধ্যে ঘরে বসে থাকলেই তো হয়, রৌদ্রের মধ্যে যুদ্ধ করার প্রয়োজন নাই, আমরা ছায়ার মধ্যে বসে থাকি, আমরা পরে গিয়ে যুদ্ধ করব। কারণ হলো এটা একটা অজুহাত। আসলে তারা হলো মুনাফিক, তারা আপনার সঙ্গে যুদ্ধ করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের মাল, তাদের ডান হাত দ্বারা তাদের মাল যখন তাদের আল্লাহ রাস্তায় খরচ করতে বলা হবে, তারা খরচ করতে চাইবে না। তাদের জান আল্লাহ রাস্তায় যখন খরচ করতে বলা হবে, তারা খরচ করতে চাইবে না। তাদের সম্পদ যখন আল্লাহ রাস্তায় খরচ করতে বলা হবে, তারা খরচ করতে চাইবে না। তারা আপনার থেকে কি করবে? পিছিয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে রাসূল, আপনি দেখবেন এই মুনাফিকরা সব সময় আপনাকে পিছপা টানবে। অর্থাৎ আপনি যেন কোনো সিদ্ধান্ত নেন, ওই সিদ্ধান্ত তারা পিছানে নিতে চাইবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই মুনাফিকদের থেকে আপনি কি করবেন? একটু সাবধান থাকবেন এবং এদের স্থান চিরস্থায়ী জাহান্নাম, আগুনের মধ্যে তারা চিরকাল অবস্থান করবে, ওখান থেকে তারা আর উঠে আসবে না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা তাওবার 81 এবং 82 নম্বর আয়াতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের উদাহরণ হলো এমন যারা কাম প্রীত ছাগল, যেরকম একটার দিকে দৌড়াতে থাকে, যৌনকৃত ছাগল যেরকম এক ছাগল অন্য ছাগলের দিকে দৌড়াতে থাকে, মুনাফিকদের উদাহরণ ঠিক তদ্রূপ। মুনাফিক একবার মুসলমানদের কাছে আসে, একবার কাফেরদের কাছে আসে, একবার মুসলমানদের কাছে আসে, একবার কাফেরদের কাছে আসে। তাদের কোনো কুল নাই, তারা দুকুলেই পাও দিয়ে, দুই নৌকায় পাই দিয়ে চলার চেষ্টা করে, কিন্তু আসলে তারা বাস্তবায়ন হতে পারবে না। তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। শুধু তাই নয়, কোরআনে মুনাফিকের আলামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন। সূরা আন-কাবুতের 10 এবং 11 নম্বর আয়াতে বলতেছেন কতক লোক বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। কি বলে? আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, কিন্তু আল্লাহর পথে যখন তারা নির্ভীত হয়, যখন আল্লাহর পথে তাদেরকে বের হতে বলা হয়, তখন মানুষের নির্যাতনকে তারা আল্লাহর নির্যাতন হিসাবে স্বীকার করে নেয়। অর্থাৎ জমিনের মধ্যে যখন মানুষকে অত্যাচার করে, যখন আল্লাহর রাস্তায় আপনি বের হবেন, আপনাকে অবশ্যই বাধ্যতামূলক কষ্ট স্বীকার হতে হবে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার বিপদে পড়েছেন না? শুধু কি আল্লাহর রাসূল? প্রত্যেকটা নবী বিপদে পড়েছেন। যুগে যুগে যারাই এই দিন কায়েমের কথা বলেছেন, যারাই আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠার কথা বলেছেন, আল্লাহর দ্বীনের কাজ করেছেন, তারাই বিপদে পড়েছেন। ঠিক তদ্রূপ আমরা যারা মুসলমান আছি, আমরাও বিপদে পড়ব। কিন্তু এই বিপদটা যদি আমরা আল্লাহর পক্ষ থেকে হিসাবে গ্রহণ করে নিই, তাহলে এটা হলো মুনাফিকের চরিত্রের মধ্যে পড়ে যাবে। যখন বিপদে পড়ব, সঙ্গে সঙ্গে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করতে হবে, মনে করতে হবে এটা মানুষের নির্যাতন, আসলে এটা আল্লাহ আমাদেরকে নির্যাতনের মধ্যে ফালায় নি, এরকম বিশ্বাস আমাদেরকে করতে হবে। কে বলেছেন?
আল্লাহ রব্বুল আলামিন। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, এদেরকে দেখবেন কাছ থেকে সাহায্য করা হবে, তখন তারা বলতে থাকে আমরা তো তোমাদের সাথেই আছি। আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সাহায্য করবে, তখন বলবে আমরা তো তোমাদের সাথেই আছি। অর্থাৎ এই যে আমাদের বাংলাদেশ যে বিজয় অর্জন করলো, কিছু লোক দেখবেন তারা বলতো আমরা ওই দলে আছি, আমরা এরকম ভালো কাজের দিকে নাই, ভালো কাজ হইলেই তারা বাধা দেওয়ার চেষ্টা করত। কিন্তু যখনই সমাজ যখন পরিবর্তনের একটা সময় চলে আসলো, তখন তারাও পাল্টি দেওয়ার চেষ্টা করতেছে, বলতেছে আমরা তো এতদিন তোমাদের সাথেই ছিলাম, আমরা তো তোমাদের সাথেই কাজ করেছি। আসলে বাস্তবিক আমাদের সাথে কাজ করছে না ইসলামের বাধা দিছে, ইসলামের ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু এখন লেবাস লাগিয়ে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করতেছে। আসলে বাস্তবে এরা কি? মুনাফিক। এরা কি? মুনাফিক। এরা লেবাসদারি মুসলমান, কিন্তু বাস্তবে মুসলমান নয়। এরা আমাদের সঙ্গে থেকে আমাদের ক্ষতি ছাড়া কখনো উপকার করবে না। এরা ইসলামের মধ্যে থাকবে ঠিকই, কিন্তু ইসলামের কোনো উপকারে এদের আসবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে